নতুন বউর সাথে এমন কি পিঠা আনলো, এলাকার মানুষ সবাই দেখতে আসলো। বউর সাথে আনা পিঠার নাম কদমা পিঠা। প্রথমে একটা লেচি নিয়েছি, তার ভিতরে আমি নারিকেলের পুর দিয়ে এভাবে গোল শেপ দিয়ে নিয়েছি। ছন দিয়ে এভাবে করে আমি ডিজাইন বানিয়ে নেব। এই পিঠাটা ভাপে দিয়ে খেতে হয়, একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে পিঠার ডিজাইনটা দিতেছি। সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবেও ডিজাইন বানিয়ে দেব। একটা কেচি দিয়ে এভাবে করে প্রতিটা খোপ থেকে এভাবে করে আমি কেটে নিব। দেখেন মাঝখানে অন্য কালার একটু ডো দিয়ে আমি চিনি দিয়ে সাপ দিয়ে দেব। দেখেন কত সুন্দর হয়ে গেছে কদমা পিঠা, একদম কিউট কিউট বাবুই পাখির মতো দেখতে। এই পাখি শেপের বানগুলো অনেক দিন আগে বানিয়েছিলাম, ঘরের সবাই অনেক পছন্দ করেছিল। আজকে আবারও বানালাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো পাখিগুলো। ফুল নারিকেল পুলি পিঠা এভাবেও বানিয়ে নিতে পারেন। দুইটা রুটি নিয়ে এভাবে করে মাঝখানে নারিকেলের পুর দিয়ে এভাবে সাইডে মুড়ি ভেঙে নেব। আরেকটা ছোট্ট একটা আটার ডো নিয়ে নিব অন্য কালার, তারপর সাইডে এভাবে করে কেটে নেব। হাতের দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এভাবে করে আমি একটা ফুল বানিয়ে নেব। মাঝখানে একটু কালারফুল ডো দিয়ে এবারে উপরে বসিয়ে দেব। কত সুন্দর হয়ে গেছে ফুল পুলি পিঠা। ছোট ছোট তিনটা কুলি পিঠা বানিয়েছি, আর এভাবে করে আমি একটার সাথে একটা লাগিয়ে নেব। সাইডে এভাবে করে আমি মুড়ি ভেঙে দেব। এই শীতে কুলি পিঠা খেতে সবাই পছন্দ করেন, এইভাবে করে কুলি পিঠা বানিয়ে দিলে দেখবেন সবাই অবাক হয়ে যাবে। অনেক সুন্দর একটা ডিজাইন, তেলে ভেজে এবং ভাপ দিয়েও খেতে পারেন। আমি এক কালার দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে তিন কালার তিনটা বানিয়ে একসাথে করে এভাবে মুড়ি। অনেকেই আছেন বাসায় পাউরুটি বানাতে পছন্দ করেন, আজকের ভিডিওটা তাদের জন্য। চিনি আটা ইস্ট দিয়ে ডো রেডি করে ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে বানিয়ে যদি চুলায় বেক করেন তাহলে কত সুন্দর দেখবেন হয়ে যাবে পাউরুটি। দেখেন হয়ে গেছে কত সুন্দর। জামাইয়াদের গোলাপ ফুল মাছ পিঠা বানাবো। 3 পিস রুটিকে কেটে চিরুনি দিয়ে সাপ দিয়ে এভাবে মুড়ি একটা গোলাপ ফুল বানিয়ে নেব। একটা লম্বা লেচি নিয়েছি, আর এভাবে করে আমি একটা মাছের শেপ দিয়ে দিব। প্রথমে চামচ দিয়ে, পরে চিরুনি দিয়ে, পরে চাকু দিয়ে এভাবে কেচে দিব। একটা চোখ বসিয়ে দিব, চামচ দিয়ে এভাবে ডিজাইন করে দিব। ঠোঁটটা এভাবে করে কেচে দিয়ে কেটে দিব। সাইডে এভাবে চাকু দিয়ে ডিজাইন করে দিব। কত সুন্দর জামাইয়াদের মাছ গোলাপ ফুল পিঠা বানানো হয়ে গেল। চাকু দিয়ে কেটে হাত দিয়ে ঘুরিয়ে, চিরুনি দিয়ে এভাবে ডিজাইন করে এভাবে ঘুরিয়ে নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে, কাটা চামচ দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সিল দিয়ে, চাকু দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে, হাতের দুই আঙ্গুল দিয়ে এভাবে করে চাপ দিয়ে ডিজাইন বানিয়ে সিনিস দিয়ে ঘুরিয়ে ডিজাইন করলে দেখেন হয়ে যাবে কত সুন্দর একটা ফুল পিঠা। কাঠি দিয়ে চাপ দিয়ে বানিয়ে ফেলবেন এত সুন্দর একটা ফুল পিঠা। দুই কালার দুইটা রুটি নিয়ে এভাবে আমি চাকু দিয়ে দুই সাইড দিয়ে কেটে নেব। হাত দিয়ে এভাবে ঘুরিয়ে নেব, এক সাইডও এভাবে ঘুরিয়ে নেব। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়ে নিতেছি। দুইটা কাঠি দিয়ে এভাবে করে আমি একটা চাপ দিয়ে ফুল বানিয়ে নেব। এবার আমি হাত দিয়ে এভাবে করে চেপে চেপে ডিজাইন বানিয়ে নেব। হয়ে গেছে দেখেন কত সুন্দর। ছোট ছোট রুটি দিয়ে বানিয়ে ফেললেন এত সুন্দর একটা ফুল পিঠা। প্রথমে মাছ বরাবর ভাজ দিব, তারপর সাইডে থেকে দুইভাবে নামিয়ে দেব। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে ভাজ দিয়ে নিয়েছি। দুই সাইডে থেকে দুইটা কাঠি দিয়ে এভাবে আমি চাপ দিব। হাত দিয়ে আমি ফুলগুলো এভাবে ছড়িয়ে দেব। দুই আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে ডিজাইন বানিয়ে দেব। মাঝখানে একটু অন্য কালার ডো দিয়ে চিরুনি দিয়ে আমি ডিজাইন করে দেব। হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা ফুল পিঠা।